आज एक निरामिष नतून रान्ना करছি। এরকমভাবে অনেকেই হয়তো রান্না করেন না, আর যদি রান্না করে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। মিষ্টি কুমড়োটা মোটামুটি আমরা চচ্চড়িতে খাই, আমি ডালেও খাই, ভাজাও খাই, কিন্তু এইভাবে রান্না খুবই কম করি। আর বেশিরভাগ দিন নিরামিষ দিনেই এই রান্নাটা করি। আজকে যেমন নিরামিষ দিন, তাই ভাবলাম যে না, এই রান্নাটা যে করেই নিই, ডালের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এমনিতেই বাঙালিরা পোস্ত খেতে মোটামুটি সবাই ভালোবাসি। আজকে ভাজা পোস্তই মিষ্টি কুমড়ো পোস্ত করছি। তার জন্য মিষ্টি কুমড়োটা খুবই ভালো ছিল, একদম পাকা মিষ্টি কুমড়ো। এবার ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, একটু ডুমো ডুমোর থেকে আর একটু ছোট টুকরো করে কেটে নিয়ে খুব ভালো করে জলে ধুয়ে নেব। দেখে হয়তো বুঝতেই পারছেন মিষ্টি কুমড়োটা খুবই ভালো জাতের ছিল, তাই ভাবলাম যে অন্য কিছু করব না, যে পোস্তই তৈরি করে নিই। তার জন্য ঠিক আলু যেমন পোস্ত করি ঠিক সেইভাবেই কেটে নিয়েছি। এবার ফ্রাইং প্যানে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর বেশ খানিকটা পোস্ত, তাই বলে খুব একটা বেশি পোস্ত লাগবে না। যেমনি আমরা আলু পোস্ত করার সময় পোস্ত দিই অতটা পোস্ত লাগবে না। এখানে ছোটো চামচের প্রায় 4 চামচ মতো পোস্ত দিয়েছি। এবার পোস্তটা হালকা আঁচে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিচ্ছি। আস্তে আস্তে পোস্তটা ফুটতে শুরু করে দিয়েছে। এই পোস্ত ভাজার গন্ধটা খুবই ভালো লাগে। এবার কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে আমি গ্যাস থেকে নামিয়ে রাখলাম। তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পর পোস্ত গুঁড়ো করে নিচ্ছি। পোস্তর সঙ্গে শুকনো লঙ্কাটাও, জল দেব না, শুধুমাত্র গুঁড়ো করে নেব। এই গুঁড়োটা দিয়েও সর্ষের তেল দিয়ে ভাত খেতে বেশ লাগে। কড়াইয়ে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োগুলো দিয়ে গ্যাসের আঁচ বাড়িয়ে অনবরত ভেজে যাব। যদি গ্যাসের আঁচ কমিয়ে দিই কুমড়ো খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তখন খুব সিদ্ধ হয়ে যাবে, ভালো করে ভাজা হবে না। এবার খুব ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো নাড়াচাড়া করে নেব। বেশি হলুদ গুঁড়ো দিলাম না, কারণ কুমড়ো এমনিতেই হলুদ। আস্তে আস্তে লাল করে ভাজা প্রায় হয়ে এসছে, পরিমাণে অনেকটাও কমে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি, কয়েক দানা চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পোস্তটা দিয়ে খুব ভালো করে কুমড়োর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর কিন্তু কোনো জল দেব না, আপনারা চাইলে জল অল্প পরিমাণ দিতে পারেন। আমি যেহেতু পোস্তটা ভেজে নিয়েছি, এইভাবে খেতেই বেশি ভালো লাগে ডাল ভাতের সঙ্গে। পোস্তর গুঁড়ো দেওয়ার পর প্রায় 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার গ্যাস বন্ধ করে দিলাম, তেলও বার হতে শুরু করে দিয়েছে। তাহলে তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়ো পোস্ত, তাও আবার পোস্ত ভাজায়। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে।